আপনি বুঝতে পারছেন না ডক্টর ইউনূস আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার কি হবে? আপনি বুঝতে পারছেন না বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আপনি বারে বারে মদদ দিয়ে চলেছেন, তাও আবার আল কায়দার মতো সংগঠনকে। ভাবা যায়? সৌদি আরবের একজন অত্যন্ত প্রভাবশালী মানুষ আব্দুল লতিফ জামিল। এই আব্দুল লতিফ জামিল কে? গ্রামীণ ব্যাংকের টাকা এই আব্দুল লতিফ জামিলের মাধ্যমে চলে যায় বা এতদিন চলে গিয়েছে আল কায়দার হাতে। এই আব্দুল লতিফ জামিলের শেষ যে টাইটেল জামিল আর গ্রামীণ ব্যাংকের গ্রামীণ, এই দুটোকে সম্পৃক্ত করে গ্রামীণ জামিল নামে একটি ফাইন্যান্সিয়াল সংস্থা তৈরি করা হয়। আল কায়দার মতো শক্তি ডক্টর ইউনূসের সঙ্গে রয়েছে, সেই কারণে তিনি একটার পর একটা ষড়যন্ত্র করে যেতে পারেন, সেই কারণে তিনি একটার পর একটা বেনিয়ম করে যেতে পারেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি তথ্য বিশ্লেষণ করেছেন এবং সিআইএ তার হিট লিস্টে ডক্টর ইউনূসের নাম রয়েছে, হিট লিস্টে রয়েছেন তিনি। প্রিয় দর্শক, আপনাদের অনেক আগেই আমরা বলেছিলাম বা বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম যে নোবেল জয়ী ডক্টর ইউনূস কিন্তু সোজা পথের মানুষ নয়। তার ক্ষুরোদার বুদ্ধির কথা, তার একাধিক ষড়যন্ত্রের কথা আমরা একাধিকবার আপনাদেরকে জানিয়েছিলাম এবং ডক্টর ইউনূস একা কোনো সিদ্ধান্ত নেন না, তাকে কেউ বা কারা পরিচালিত করে আমরা বারবার আপনাদেরকে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। যবে থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস, তখন থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। একাধিক ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে। আসুন আজকে এক নতুন ফন্দি ফিকিরের কথা, যা কিনা আমেরিকার গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে গেল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সেটা পৌঁছে দিল ভারতবর্ষের কাছে, যে কত বড় ধুরন্ধর, কত বড় চালাক এই ডক্টর ইউনূস। আপনারা ডক্টর ইউনূসের ক্রিয়েশনস গ্রামীণ ব্যাংকের কথা অনেকে শুনেছেন। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক বিরাট বড়, তার তিনি পুরোধা বলা যেতে পারে। একটা সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন ডক্টর ইউনূস, সেই সময় তারই 3 জন ছাত্রকে তিনি নির্দেশ দিয়েছিলেন এই মাইক্রো ফিন্যান্স, স্মল ফিন্যান্স নিয়ে রিসার্চ করার জন্য। পরবর্তীকালে তাদের সেই রিসার্চ প্রসূত বা গবেষণা প্রসূত ফলাফলই কিন্তু এই গ্রামীণ ব্যাংক। কিন্তু আপনারা শুনলে আজকে চমকে যাবেন, এই গ্রামীণ ব্যাংকের টাকা কোথায় যেত। এবং ডক্টর ইউনূস এমনি লম্পজম্প করছেন না, তার পেছনে কারা রয়েছে আমরা বারবার আপনাদেরকে সেটা বলার চেষ্টা করেছি। আজকের প্রতিবেদনটাতেও আমরা আগাগোড়া সেটাই বলবার চেষ্টা করব। তো এই গ্রামীণ ব্যাংক বাংলাদেশে যেভাবে জনপ্রিয় হলো এবং অন্য ক্ষেত্রেও কিন্তু এটার বিস্তার লাভ হলো, কিন্তু এই গ্রামীণ ব্যাংকের ইনভেস্টমেন্ট অর্থাৎ ডক্টর ইউনূসের এই গ্রামীণ ব্যাংকের টাকা পৌঁছে যেত কোথায় তা শুনলে আপনারা অনেকে চমকে উঠবেন, শিউরে উঠবেন। আমরা এর আগে অনেকবার বলেছি যে ডক্টর ইউনূস যেটা করছেন, যে পদক্ষেপ নিচ্ছেন, যে ষড়যন্ত্র করছেন, যে ভাবনা ভাবছেন, সবটা কিন্তু তার নয়। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো শক্তি তাকে পেছন থেকে, নেপথ্যে থেকে পরিচালনা করছে, সাহস যোগাচ্ছে বা ইন্ধন দিচ্ছে। এক্ষেত্রেও তাই। বাংলাদেশের অনেক মানুষই, অনেক সাধারণ মানুষই কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামানদের যে সাজা, তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তুলেছিলেন যে এর পেছনে কোনো চক্রান্ত আছে কিনা। এবং ডক্টর ইউনূস এছাড়া আরও বেশ কিছু প্রভাবশালী মানুষজন এর পেছনে চক্রান্ত করেছেন কিনা। আজকের এই বিষয়টা শুনলে আপনাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যাবে যে এর পেছনে চক্রান্ত তো অবশ্যই থাকবে, সেটা হয়তো সময়
এর সঙ্গে সঙ্গে বা সময় পরিবর্তনের সাথে সাথে সামনে আসবে। গ্রামীণ ব্যাংকের এই টাকা ডক্টর ইউনূস একজন বিখ্যাত লোকের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি হচ্ছেন আব্দুল লতিফ জামিল। সৌদি আরবের একজন অত্যন্ত প্রভাবশালী মানুষ আব্দুল লতিফ জামিল। এই আব্দুল লতিফ জামিল কে জানেন? তার প্রভাব কোন দিক থেকে? এই আব্দুল লতিফ জামিল হচ্ছেন ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইনফ্লুয়েন্সার এবং ফিনান্সার। অর্থটা তিনি যোগান। আর এই গ্রামীণ ব্যাংকের টাকা এই আব্দুল লতিফ জামিলের মাধ্যমে চলে যায় বা এতদিন চলে গিয়েছে আল কায়দার হাতে। তাহলে ভাবুন ডক্টর ইউনূসের কানেকশন কোন জায়গায়? আল কায়দার মতো সংগঠনে এই গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের তার সেই অর্থ পৌঁছে যাচ্ছে আল কায়দার কাছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছেন এই আব্দুল লতিফ জামিলের শেষ যে টাইটেল জামিল আর গ্রামীণ ব্যাংকের গ্রামীণ, এই দুটোকে সম্পৃক্ত করে গ্রামীণ জামিল নামে একটি ফাইন্যান্সিয়াল সংস্থা তৈরি করা হয়। এই সংস্থা নাকি বিভিন্ন ক্ষেত্রে সাবসিডাইজ করে থাকে, অর্থ যোগান করে থাকে বিভিন্ন কন্ডিশনের বিনিময়ে। খুব ভালো করে আপনারা বুঝুন, বাংলাদেশের মানুষকে আমরা অত্যন্ত বিচক্ষণ মনে করি, বাংলাদেশের মানুষকে আমরা মনে করি অত্যন্ত সংস্কৃত মনা। বাংলাদেশে যা চলছে সেটা তো আসল নয়, আমরা জানি। তাই বাংলাদেশের মানুষ এটা ভাবুন, এই গ্রামীণ জামিল গোটা বিশ্বে তারা তাদের শিকড় ছড়িয়ে দিয়েছে। তাদের অর্থ কি বা তাদের মোটো কি? বিভিন্ন টার্মস এবং বিভিন্ন কন্ডিশনে ফাইন্যান্স করা, এটাই তাদের লক্ষ্য। তাহলে আল কায়দার মতো শক্তি ডক্টর ইউনূসের সঙ্গে রয়েছে, সেই কারণে তিনি একটার পর একটা ষড়যন্ত্র করে যেতে পারেন, সেই কারণে তিনি একটার পর একটা বেনিয়ম করে যেতে পারেন না। এমনি তিনি দেনেন, গ্রামীণ ব্যাংকের টাকা এমনি এমনি আল কায়দায় পৌঁছয়নি। আসলে ক্ষমতার অলিন্দে সবসময় ডক্টর ইউনূস থাকতে চেয়েছেন, এই কথা আপনাদেরকে শতাধিকবার বলেছি। আব্দুল লতিফ জামিলের পয়লা নম্বর পছন্দ, 1 নম্বর পছন্দের লোক এই ডক্টর ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এত ইন্টারেস্ট আছে বলেই তো গ্রামীণ ব্যাংকের টাকা জামিল মারফত চলে গেল আল কায়দায়। না, লাদেন নেই তা বলে কি আল কায়দা বেড়ে উঠছে না? আল কায়দা ফুলে ফেপে উঠছে। কিছু দিলে কিছু তো পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই যখন আল কায়দাকে কিছু দিয়েছেন ডক্টর ইউনূস, কিছু পাওয়ার আশাতেই। সেই পাওয়াটা কি আপনারা জানেন, সেই পাওয়াটা কি আপনাদেরকে জানা। কিন্তু এই তথ্য ভারতের কাছে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি তথ্য বিশ্লেষণ করেছেন এবং সিআইএ তার হিট লিস্টে ডক্টর ইউনূসের নাম রয়েছে, হিট লিস্টে রয়েছেন তিনি। অবশ্যই এর তদন্ত হবে। কেন আল কায়দাতে ইনভেস্টমেন্ট, অবশ্যই এর তদন্ত হবে। আর ভারত যেখানে যেখানে দৃষ্টি আকর্ষণ করার করবে, ডক্টর ইউনূস আপনি যতই ভাবুন চোখ বন্ধ করে থাকলে আপনাকে কেউ দেখতে পাবে না, তেমনটা কিন্তু হবে না। সমস্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা বা মার্কিন গোয়েন্দাদের কাছে পৌঁছে গেছে, তার একেবারে ডিটেল ইন্টেন্সিফাইড রিপোর্ট পৌঁছে গেল ভারতবর্ষের হাতে। আপনি বুঝতে পারছেন না ডক্টর ইউনূস, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনার কি হবে? আপনি বুঝতে পারছেন না, বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আপনি বারে বারে মদত দিয়ে চলেছেন, তাও আবার আল কায়দার মতো সংগঠনকে। ভাবা যায়? আসলে
আপনি ক্ষমতা লোভী আর অর্থ লোভী আর সুবিধা লোভী ছাড়া কিছু নয়, এটা আরও একবার আপনি প্রমাণ করে দিলেন। আর এই সব করে আপনি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নষ্ট করছেন। ভাববার বিষয়, অত্যন্ত ভাববার বিষয়। সিআইএর হিট লিস্টে ডক্টর ইউনূস। আপনারা ভাববেন প্রিয় দর্শক বন্ধু, আজকে যে গোপন ইন্টেন্সিফাইড ইনফরমেশন আপনাদের সামনে খোলা বাজারে রাখলাম, আপনারা খোঁজ নিয়ে দেখুন। যে যে তথ্য আমরা পরিবেশন করলাম, আপনারা খোঁজ নিয়ে দেখুন আল কায়দা ইনভেস্টমেন্ট হয়েছে কিনা, আর তার লিঙ্ক ডক্টর ইউনূস রয়েছে কিনা। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। 5ই আগস্টের পর থেকে লাগাতার বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের কাছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি, আগামীতেও ধরব। আমাদের আশু লক্ষ্য বাংলাদেশ সুস্থ, শান্ত, স্বাভাবিক হোক, ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন হোক। আর কিছু আমাদের চাওয়া নেই। ধন্যবাদ।